ওয়েলকাম টু মাই চ্যানেল বিপি জিও স্যাটেলাইট। আরও কারচুপি থাকতেই পারে। অ্যাকচুয়ালি এই কথাটা হচ্ছে আমাদের সিদ্ধার্থ সংঘ মজুমদার, যিনি এসএসসির চেয়ারম্যান, তিনি বলেছিলেন। আপনারা সকলেই জানেন যে 2016 রিক্রুটমেন্ট ডাব্লিউবি এসএসসির যত রিক্রুটমেন্ট ছিল চারটা ফেসের, অর্থাৎ 9, 10, 11, 12 গ্রুপ সি অ্যান্ড ডি, প্রায় 26,000, মানে প্রায় আমরা বলতে পারি 25,753 জনের চাকরি কিন্তু বাতিল করেছে। অর্থাৎ আমাদের হাইকোর্টে ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি সাব্বার রশিদি এবং ডিভিশন বেঞ্চের আরেকজন যে বিচারপতি দেবাংশু বসাক, তিনি কিন্তু আমরা জানি যে সোমবার দিন, গত সোমবার প্যানেল টোটালি বাতিল করেছেন। এবং তারপর প্যানেল বাতিল করার পর প্রথম প্রেস মিট করেন, অর্থাৎ একটা সাংবাদিক সম্মেলন করেন আমাদের এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এবং সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি প্রেস কনফারেন্স করলে তাকে কিছু প্রশ্নও করা হয়। তার প্রশ্নের উত্তরে কিছু কিছু এমন কিছু রিপ্লাই করেন বা তার উত্তর দেন, তাতে সে নিয়ে একটু শোরগোল পড়েছে বা অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য মনে হয়নি। তা কী আছে সেটা নিয়ে তো আমরা মতামত দেব না। তো উনি যে মতামত দিয়েছেন এবং প্রেস কনফারেন্স করে যা যা বলেছেন এবং কেন করেছেন সেটাও তিনি জানিয়েছেন। ডিভিশন বেঞ্চের শুনানিতে তারা যথেষ্ট সাহায্য করেছেন এমনটা বলেছেন, এবং তারা যথেষ্ট, অর্থাৎ বারে বারে এফিডেভিট দিয়ে এবং স্বতঃপ্রণোদিতভাবে কিন্তু যে সমস্যাগুলো বা ওএমআর ক্ষেত্রে হোক বা প্যানেলের কোনো যদি বিভ্রান্তি কিছু থাকে সেখানে কিন্তু ডিভিশন বেঞ্চকে জানিয়েছেন, এমনটা তিনি কিন্তু অনেকটা বিস্ফোরক দাবি করেছেন। তো তারপরেও প্যানেল বাতিলকে তিনি মেনে নিতে পারেননি, বা আমাদের রাজ্য এসএসসি হোক বা মধ্যশিক্ষা পর্ষদ প্যানেল বাতিল করাটাকে তারা মেনে নিতে পারেনি। আবার সেই কারণেই তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছেন, কিন্তু অনেক কথাই বলেছিলেন ওই দিন, অনেক ইনফরমেশনও দিয়েছিলেন। তো তারপর তাকে কিন্তু যখন প্রশ্ন করা হয় যে যে যারা চাকরি পেয়েছেন, ওই যারা অযোগ্য তাদের বাদ দিয়ে যারা 19,000 রয়েছে, তারা কি সকলেই যোগ্য আছেন কি না, এরকম একটা প্রশ্ন করা হলে তিনি কিন্তু উত্তরটা এই রকমটাই দিয়েছিলেন। এই যে দেখুন পেপারে শেয়ার করেছে সেটা, আমি এই জায়গাটা দেখুন বড় করে যেটা লেখা আছে একটু বোল্ড করে, নানা ধরনের কারচুপি থাকতেই পারে, কারো একাডেমিক নম্বর বাড়ানো থাকতে পারে, ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে। এরপরে যদি তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে? তো এটা জিজ্ঞেস করা হয়েছিল 25,753 জনের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য, সম্পূর্ণ তালিকার জন্য তা স্পষ্ট করে বলা কিন্তু তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ 19,000-এর মধ্যে যে সম্পূর্ণ যোগ্য আছে সেটা কিন্তু স্পষ্ট করে বলা সম্ভব নয়, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন, অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার এসি চেয়ারম্যান জানিয়েছেন। তো যাই হোক, আপনি খবরটা একটু পড়ে নিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখুন ফার্স্ট প্যারা, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলে, সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেব কীভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে, কারো একাডেমিক নম্বর বাড়ানো হতে পারে, ইন্টারভিউ নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে, প্রত্যেকের পরীক্ষার্থীর মাধ্যমিক নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। এরপরে যদি ওই তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বের হয় তখন কী হবে? তাই সবাই যোগ্য কি না নিশ্চিত নয়, এই কথাটা বলেছি। তো কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জন শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে অভিযোগ ওঠে, বারবার চাওয়া সত্ত্বেও কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা কিন্তু জমা দেয়নি এসএসসি। এই প্রসঙ্গে সিদ্ধার্থ মজুমদার জানান যে 2016 সালে নিযুক্তর মধ্যে 5,250 জন অযোগ্য বলে কোর্টে হলফনামা জমা দিয়ে ছিল, অর্থাৎ এফিডেভিট জমা দিয়েছিল কিন্তু এসএসসি। এটা তিনি জানিয়েছেন যে চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন, বাকিরা কি যোগ্য না, সেই শংসাপত্র কেন তারা দিতে পারছেন না? সেই প্রেক্ষিতে সিদ্ধার্থের মন্তব্য তাৎপর্যপূর্ণ, যদিও শিক্ষকেরা চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত নন। এসএসসি দপ্তর অভিযানের পরিকল্পনা করেছেন তারা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করতে শুক্রবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের 6 সদস্যের প্রতিনিধি দল। তা যাই হোক, এই ছিল খবর। বাকিগুলো যখন আপডেট পাওয়া যাবে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন, তার যে রিপ্লাই এটা কিন্তু একটা অন্যরকম সাড়া ফেলেছে। তা যাই হোক, দেখা যাক কতদূর কী হয়, এবং 3 তারিখে আমাদের সুপ্রিম কোর্টের হিয়ারিং যদি হয় তো সেখান থেকে কী উঠে আসছে সম্পূর্ণ চোখ থাকবে আমাদের। অবশ্যই আপডেট নিউজ পেলে আপনাদের সাথে শেয়ার করা হবে। ধন্যবাদ সকলকে।